বড়শি দেখুন সুন্দর করে সাজানো আছে। ওই মাছ ভোলা মাছ। কুষ্টিয়া সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অনেক দিন রাত্রে মাছ ধরতে যাই না, কারণ ফোনেরও সমস্যা আছে, তাছাড়া লাইটেরও সমস্যা। তো যাই হোক, আজকে অনেক দিন পর যাচ্ছি সুন্দরবনের নদীতে রাত্রে মাছ ধরতে। সুকুমারদা এখন জাল দিয়ে, খেওলা জাল দিয়ে কিছু মাছ ধরছে বড়শিতে গাঁথার জন্য। তো আমাদের সঙ্গে চলুন, আশা করি মাছ হবে, কারণ দিনের বেলা আজকে মোটামুটি মাছ হয়েছে, যার জন্য এখন রাত্রের দিকে এসেছি। আমাদের সঙ্গে থাকবেন আর দেখবেন আমরা কীভাবে মাছ ধরছি, কত কী মাছ পাচ্ছি। তো চলুন এখন সুকুমারদার ধারে যাই, সুকুমারদার দিকে জালে কত মাছ পাচ্ছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকে এত শান্ত নিঝুম, তারপরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, চাঁদি রাত। সুকুমারদা বসে জাল ফেলছে। এখানে তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চারার জন্য জাল খাওয়াচ্ছি। এই সবে জল লেগেছে, এখন দুটো মাছও বেশি হবে, চিংড়ি মাছ টাছ যা হয় বড়শিতে ঘাটার জন্য। চিংড়ি মাছ তো বোঝা যায় না জালের ভিতরে, ওয়েটটা ডিপ পেপারটা দুটো 4-5টা পড়েছে। ওই একটা বড় চাবড়া রয়েছে জালের ভিতরে, দেখো লাফায় বেড়াচ্ছে। এটা বাগদা আছে। বাগদা ভাই, ওটা কি ভাই, কিসের বাচ্চা? জিনিসটা উপরে চলে আছে, বলো বাগদা পড়ছে নাকি? মাছ পড়েছে, দা পড়েছে দুটো একটা। ও দেখো একটা বড় মাছ উঠলো নদীতে। মাছ মাছ। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন আমাদের এই বড়শির জন্য জাল ফেলে নদীতে চারা ধরছি। তো দেখি কত কি চারা হয়, সেই অনুযায়ী আমাদের বড়শি পড়বে, তাই তো দা? না এদের মাছ পড়েছে এখানে। ওরে সেই সাইজ তো চাবড়ার, পুরো পাকা সাইজ। কি মাছের হচ্ছে ওটা? রূপসা। ছেড়ে দাও ওটা রে। হ্যাঁ ছাড়বো কখন? মাছ করে নিয়ে দাও, ছেড়ে দিকে। কোথায় গেল? ওই তো জালের ভিতরে রয়েছে। না না, ফ্যাসা মাছ। তো আমাদের জালে দুটো ফ্যাসা মাছ পড়েছে, কাটে দিয়ে দেবো না এটা? হবে কোনো ব্যাপার না। চারা কম পড়লে ওটা কি বাইলে মাছ? এসব বাইরে মিষ্টি জলে বেশি হয়। এই চটাং করে লেগে। হ্যাঁ, তো বন্ধুরা এই কিন্তু আমাদের জালের মাছ। দেখুন এই পাশে একটা বাগদা আছে, এই যে একটা বাগদা, আর এই সাইডে একটা 100 গ্রামের বড় কাঁকড়া আছে এই যে তলায়। একটু ঠেলে দিয়ে উঠে আসো। বন্ধুরা এবার কিন্তু আমরা এই চারা কাটতে বসবো দুজনে মিলে। ওই ব্যাগটা দাও তো। তো বন্ধুরা এখান থেকে বেশ কিছু মাছ আমাদের ডবল করতে হবে। কাঁকড়া তো এর ভিতরে একটা রাখলে দেখলাম।
এই ইয়ে কাটবা বাগদা, হুম? বাগদা ওইসব মাছ কাটে দেবা? আচ্ছা, সব কাটবো। আমাদের কিন্তু এখন এই মাছগুলো সব কাটা হচ্ছে, সব বড় বড় চাবড়া চিংড়ি, বাগদা। চারগুলো বেশি বেশি দাও তো, বড়গুলো। চাবড়া চিংড়ির সাইজগুলো দেখুন বন্ধুরা কত বড়। সব এখন দুভাগ করা হবে। এগুলো সব কাটা হয়েছে। বাগদাও কাটা হচ্ছে। মাছ কিন্তু অনেক, 200 বেশি হয়ে যাবে। এই একটা বড়টা। তো আমাদের মাছ কিন্তু যেগুলো বড় ছিল কেটে যে পাশে রাখা হয়েছে, আর এ পাশে কিছু কালির দদ আছে, স্কুইড, আর ও পাশে ছোটো সাইজের চিংড়ি। এবার এগুলো ভাগ ভাগ করে সব গাঁথা হবে। আর সকালেরও কিছু চারা রয়েছে ওই ঠোঙায়, এগুলো গাঁথার পরে তারপরে আমরা ওই সকালের চারা ধরবো। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে বসি গাঁথার কাজ শুরু করে দিয়েছি। দাদা একটু দেরিও হয়ে যাচ্ছে নাকি? অল্প একটু দেরিও তো হয়ে যাচ্ছে আমাকে নাকি? দাদা কিন্তু বিশাল তাড়াহুড়ো করছে। আর এই যে বসি কিন্তু আমাদের এই যে পাশে সাজানো হচ্ছে, এই পাশে গাঁথা হচ্ছে আর এই পাশে সাজানো হচ্ছে। এখন কিন্তু আমরা এই দুজনে মিলে বসি কাটবো রানিং। ওই পাশে চলে যাবো আমি এক্ষুনি, গিয়ে তারপরে এই বসি কাটবো। তো বন্ধুরা এই যে আমাদের বসি দেখুন সুন্দর করে সাজানো আছে ওই মাথা পর্যন্ত। 200 বসির চারাই জোগাড় হয়েছে, ওই 200 বসি গাঁথলাম। তো বন্ধুরা এইমাত্র আমাদের 200 বসি গাঁথা কমপ্লিট হলো। তাই অনেক সুমনদা, অনেক। সুমনদা তাহলে বেরোয় যাচ্ছে এবার? হ্যাঁ। চলো। তো বন্ধুরা আমাদের কিন্তু এখানের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার আমরা বেরোবো, এই ছোটো খাল ধরে বেরোবো। সামনে আমাদের বড় বিদ্যাধরী নদী আছে, ওখানে গিয়ে সমস্ত বসি বাঁধবো। চলুন দেখি রাত্রে আজকে চিংড়ি মাছের চারা আছে, টাটকা টাটকা চারা, কত কী মাছ হয়। আমাদের সঙ্গে থাকুন, দেখবেন সব কিছুই, কীভাবে আমরা বসি ফেলাচ্ছি, কত কী মাছ পাচ্ছি। আমাদের গ্রাফি উঠে গেল ওপাশ থেকে, এবার আমরা বেরোচ্ছি। চলো সুমনদা। ওই সামনে একটা নৌকায় কিন্তু ওরাও চারা খাচ্ছে এখনো, আর অল্প কিছু বাকি আছে ওদের। তো আমরা কিন্তু এই যে খাল ধরে বেরোচ্ছি। দাদা আজকে কিন্তু চাঁদি রাত হেভি সুন্দর মজা পাচ্ছি, অনেকদিন পর নদীতে আসলাম তো রাত্রি, বেশ মজা পাচ্ছি কিন্তু। ছিল বাবা, খুবই সুন্দর। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন এই ছোল ফেলানো হলো, এরপর ওই ইটের গ্রাফি আছে, তারপরে এই যে আমাদের ছোট ছোট দুলো আছে, সব একের পর এক লাইন দিয়ে ফেলানো হবে। 200 বসছি তো আমাদের, এতেই মাছ ধরে নিয়ে আসবো আজকে নাকি? দা দিলাম। আচ্ছা দাও। ফেলানোর সাথে সাথে বন্ধুরা কিছু বসি এত স্পিডে যায়, মাটি পর্যন্ত চলে যায় পুরো, একদম নদীর তলায়। ওদা এদিকে একটু দেখো, কিন্তু বসির দিকে একটু দেখো। আর চান্দি রাত আছে, নদীর এপার ওপার দেখা যাচ্ছে, বলো ইট চলে আসছে। এখনকার পরিবেশটা একবার দেখুন কত সুন্দর লাগছে, পুরো চান্দি রাত। আমরা এখন এই বসি ফেলছি নদীতে। এই পাশে আমাদের বসি পড়ছে, দাদা এক হাতেই সমস্ত কাজ করছে, দাঁড় বাইছে, বসি ফেলছে। এই কটা জোড়ায় পড়ে গেল গো, 3-4টে চলে গেছে। একটু জল দে না হালকা করে। ও আর একটা ইট চলে আসে, যা। তো আমাদের কিন্তু আর দুটো দুলো বাকি আছে, প্রায় 50টা মতো বসি বাকি।
দাও, বসায় দাও। তো বন্ধুরা, আমাদের কিন্তু বসি পাতা পুরো কমপ্লিট। এখন একটা এই ককসেটের সাথে আমাদের নৌকা বেঁধে দিয়ে এখানে বসে আছি। আর কি বলবো বন্ধুরা, এত প্রচণ্ড পরিমাণ হাওয়া হচ্ছে যে আজকে রাত্রে ঠান্ডা না লেগে যায়। অনেকদিন পর আসা এই রাত্রে। তো দেখি আজকে কত কি মাছ হয়। সুকুমার দা, মাছ কি হবে রাত্রে? মোটামুটি মাছ শিওর হবে। শিওর মাছ হবে, আমাদের সঙ্গে থাকুন। আর আমরা এখন এই নৌকায় ভিতরে বসে আছি দুজনে, একটু টিফিন করবো। বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, সেগুলো টিফিন করে তারপরে যাবো ঘন্টা 1.5-2 বাদে। বসি টানতে করতে যাবে না, আমাদের সঙ্গে থাকুন। তো এখন এই যে সন্ধ্যার সময় দুজনে এখন এই বসে টিফিন করে তারপরে যাবো বসি টানতে কিছু সময় বাদে। তো আমাদের কিন্তু এবার ওই গ্রাফিক খোলা হচ্ছে, আমরা যাচ্ছি বসি টানতে। প্রায় অনেক সময় হয়ে গেছে, 1-1.5 ঘন্টার মতো। এখন রাত 11টা বাজে, এখনই যাচ্ছি আমরা বসি তুলতে। এই আমাদের ছোল, আমরা ছোলের কাছে চলে এসেছি। টানো দেখি না। তো এখন কিন্তু আমাদের এই যে ছোলের দড়ি গুড়ানো হচ্ছে। দেখা যাক আমাদের বৌনিতে কি মাছ উঠে আজকে। উঠেছে। তো এই যে আমাদের বড়শি টানা চলছে। এসে গেছে না? তো এবার কিন্তু আমাদের বৌনি হবে বন্ধুরা। এই যে মাছ, এই যে কি মাছ? কাঁকড়া। কাঁকড়া নিশ্চিন্তভাবে ছাড়ানো যায় বলো। তো এই যে আমাদের বৌনির মাছ। তার পরের বড়শিতেই মাছ ছিল, আমরা খোট বুঝতে পারিনি। বেশ বড় সাইজের চরগদা। আমাদের কিন্তু আবারও বড়শি টানা চলছে। দিনটা একদম সোজা হয়ে গেল, গোল হয়ে নিত। আর একটা চরগদা। আস্তে আস্তে। দুটো মাছ দেখুন প্রায় একই সাইজের। এটা একটু বড়। কি ওটা? ভোলা। ভোলা মাছ। আরে এগুলো সেই ছুঁচো ভোলা। সেই শেষে ভোলা। এই ভোলা পড়ল সব বড় বড় তো না? পুরো সোনার মতো রং। একটা আছে। কত দূর? আচ্ছা ঢুকে গেছে। ধরে নেব চলে আসছে। সেই মাছ, সেই বড় সাইজের মাছ। এই বেরোয় যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। কায়দা করা দিচ্ছে না? এই ট্রেনের ভিতরে নিয়ে ছাড়া দরকার হয়। পুরো ঢুকে গেছে আর গাল পর্যন্ত। সকালবেলা সব মাছগুলো কতটা হইলো? 1 কিলো হয়ে গেল না? তো বন্ধুরা মাছগুলো দেখুন কত বড়। সকালের এই মাছগুলো প্রায় 1 কিলো হয়ে গেল না? 1 কিলো 100 1 কিলো। ভোলার চোখ জ্বলতেছে, দূরিতে বোঝা যাচ্ছে বুঝলে। এই যে ভোলা। তো এই চান্দিরাতে কিন্তু আমরা বড়শি টানছি, প্রচুর আনন্দ হচ্ছে, মাঝে মাঝে মাছ আসছে। সময় খোট দেয় নাকি? কোটে খোলা।
কোটে ভোলাগুলো বেশ ঝুড়িতে ভালোই লাগে দেখতে, বুঝলে দা? হ্যাঁ। চোখ টোকগুলো বড় তো, জলে আবার। ওইটা কি চার কথা? খোট দিল না তো, একদম পুরো না, শান্তভাবে উঠে আসছে। শান্তভাবে উঠে আসলে ভালো। করে বেশ বড় সাইজের মাছ কিন্তু। মাছের গায়ে রাত্রি লাইট মারে তার চকচক করে তো, এত সুন্দর লাগে দেখতে। এই যে মাছ, এই যে কি আছে না এখানে, দুলো। খুব স্পিডে না? বাপি, আমাদের দোন মনে হয় কেটে গেছে। এ বাপি, প্রচুর খোট দিচ্ছে, একটা মাছ আছে বন্ধুরা। আমাদের এখানে আমাদের পুরো দোন জুড়িয়ে গেছে, তার ভিতরে এখানে একটা খোট দিচ্ছে বড় একটা মাছের। যে এই মাছটা উঠেছে, এক্ষুনি উঠলো এই মাছটা। তো এই যে এই মাছটা আমাদের জালতিতে আছে, আর সামনে কিন্তু ওপাশে আমাদের ওই বড়শি ট্যাপা মাছে কেটে দিয়েছে, যার জন্য আমরা আবারও ওই মাথার দিকে যাচ্ছি যেখান থেকে আমরা বড়শি ফেলে এসেছিলাম। তো আমরা এই যে আবার এই পার থেকে আমাদের বড়শি তুলছি। তো প্রথম 25টা বড়শি ওঠার পর একটা কোঠে ভোলা উঠলো এই পাশে এসে। তো দাদা কিন্তু আবার বড়শি টানা শুরু করলো। বড়শিটা সরাসরি থাকলে কটা মাছ হতো কিন্তু, বলো আজকে। বসি যাবে, সোজা চলে গেছে একদম টানে। এর জন্যে বড়শিটা কাটে গেছে না? টেপা মাছের জন্য আমার বসি কেটে গেছে। সকালে তাহলে থোপা করে দেবা। আবার একটা কোটে ভোলা অনেকক্ষণ পর। একটা দুলো উঠছে, বুঝলে তো? উঠছে বলে তো শোন, কাঠ, ওটা মাছ হতো গো, কাটে না গেলে বসিটা। ওইটাই, এটা এটা 3টে উঠেছে। কই সে কোটে হলো কত দূর? বেশ ভালো সাইজ আছে মাছটা। সব হতো, ভালোই মাছ হতো আজকে 200 বড়শিতে। ওটা ভালো করে খাইছে বলে ছাড়া যেতে পারিনি, বুঝলে? এই যে কোটে ভোলা। আর কটা বড়শি আছে? বসি আর নেই। টেপা মাছ কেটেছে, এইটা টেপা মাছ ধরেছিল, ধরার পরে এইখানে মারলো, ঠিক আছে? এটা মারার পরে এইখানে মেরেছে, ঠিক আছে? কীভাবে কেটেছে করে না কাটলে মাছ হতো কিন্তু। চলো চলো, নৌকা চলে যাচ্ছে স্পিড ওইদিকে। তো বন্ধুরা চলুন ঘাটের দিকে চলুন। মাছ আজকে কিন্তু প্রচুর মাছ হতো, 200 বড়শিতে অনেকই মাছ হতো। কিন্তু কি করা যাবে, ট্যাপা মাছে যদি বড়শি না কেটে দিত অনেক কটা মাছ হতো। তাও একেবারে খারাপ মাছ হয়নি, প্রথমের দিকে কিছু মাছ হয়েছে বলে পিঠটা বাঁচলো এখন আর কি। তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি, একটা নৌকা ঢুকছে ঘাটের দিকে। তো এখন কিন্তু এই খালের মুখের নেট জালটা দাদা তুলে দিচ্ছে। দড়ি আছে, বাঁধিয়ে দিতে পারবা তো? তো আমরা ঘাটে চলে এসেছি, আমাদের গ্রাফিও দেওয়া হয়ে গেল। এবার মাছগুলো ব্যাগে তুলবো। এই যে আমাদের মাছ দেখুন ক্রেটে আছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ, ওই কিলো 3 হবে না। তো মাছগুলো কিন্তু এখন আমাদের সব ব্যাগে উঠছে। এটা কিন্তু সব থেকে বড় মাছ। 3টে স্যার কথা, 4টে 5টা 6টা, 6টার ভিতরে 4টে বড়,
আর এই একটা, আর এই যে সব মাছ, ট্যাড়া মাছটা আটনে দিয়ে যাওয়ার পরে ভোলা মাছও তো ভালো ভালো মাছ হয়েছে, তাই অনেকগুলো বড় মাছ, মাছ অনেক হতো। আরও ভালো মাছ হতো। তো বন্ধুরা আমরা এবার বাড়ির দিকে যাবো। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এগুলো সেই জালের মাছ কাঁকড়াগুলো, না সব ব্যাগে ভয় নাও।